ভণ্ড মুফতি গিয়াসউদ্দিন আত্মারেস ওভাবে নাম লওয়ার কি দরকার? প্রশাসনিকভাবে আপনাকে বাহাসের চ্যালেঞ্জ দিয়েছে, বাস তোমরা শুনেছো, এটা জনশ্র, তোমরা বলবে আগে আমার সাথে বসো তো। তারপরে ও তো মানুষকে পাগল করছে, ও কি নিজে কিছু হিসাব করছে? ওগুলো নাম আমি নি না, দরকার নাই, নাম দেওয়ারই দরকার নেই। তুমি জিজ্ঞাসা করেছো, ওটাই দরকার নেই। তুমি বলবে আমার সাথে বাস করো। জনৈকে আলেম জেলখানার ভিতর কয়েক মাস যাবত নাকি জিনের ক্লাস নিয়েছেন, এটা কি সম্ভব? না, এগুলো ঠিক নয় কথা। ইদানিং ক্ষমতার জোরে অনেক মানুষকে নির্বাচনে হারিয়ে দেওয়া হচ্ছে, এগুলো জুলুম। বিবাহের বৈঠক শেষে সম্মিলিত মোনাজাত বিদাত। বৈঠক শেষে বলবে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ওস্তাদজি, আপনি এমন সাধারণ জীবন যাপন কেন করেন? সাধারণ পোশাক পরিধান করে প্রোগ্রাম করেন কেন? কে জানি, আমাকে ভালো লাগে। আমি লৌকিকতা দিয়ে কিছু করতে চাইনি, আমার মনে এরকম কোনো স্বাদ হয় না। ছাত্র জীবন থেকে এরকমই ছিল। আমি কারো কাপড়টা হাতে এভাবে দেখে, তোমার কাপড়টা কেমন, খুব সুন্দর নাকি, এরকম বলার আমি অভ্যাসই ছিলাম না। আর দেশে বিদেশে যেখানে যাই এভাবেই থাকি। তো আল্লাহ অনেক সম্মানে রেখেছেন, যেখানে যাই, যেখানে যাই। বিমানবন্দরে ঢুকলে দেখবে যে পিছনে পিছনে মানুষ খালি দৌড়িয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত নাকি মৃত? মৃত। আত্মার জগতে থেকে তিনি জবাব দিচ্ছেন। নবী বেঁচে আছেন কবরে, এই কথা মিথ্যে। এটাই তো তার বাসের আলোচনা। আপনার বিরোধিতাকারী তাসলিমা নাসরিন চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছেন। আমি জানি তার বক্তব্যের কথা, আমাকে বলা হয়েছিল যে সে এরকম ভাবে বলেছে। শেখ হিজবুত তাওহীদের মহিলারা বেপর্দা হয়ে রাস্তায় নেমে পর্দার ব্যাপারে নারীদের ভুল ধারণা দিচ্ছে। ওরা তো সব মুরতাদের অন্তর্ভুক্ত, এদের ব্যাপারে আপনাদের সাবধান থাকতে হবে। তাদেরকে পাশে আসতে দিবেন না, গ্রামে ঢুকতে দিবেন না, তাদেরকে বৈঠক করতে দিবেন না, নইলে মানুষের আকীদাকে নষ্ট করে দেবে। ঘুমন্ত ব্যক্তিকে নামাজের জন্য ডাকা যাবে কি? জি যাবে, সময় হয়ে গেলে ডাকতে হবে। সালাতের জন্য, নফল সালাতের জন্য স্বামীকে বলেছে তুমি স্ত্রীর গায়ে পানি ঢেলে দাও। নফল সালাত, ফরজ তো তাহলে এবার বুঝতে হবে আরো বেশি। অ্যালার্ম দিয়েও জাগাতে পারি না, সাহারি না খেয়ে রোজা হবে কি? হবে। আল্লাহ রসুল 9:30 10টার সময় বললেন, বাড়িতে নাস্তা পানি কিছু আছে না? তাহলে আমি সিয়াম থাকলাম। তো সাহারি তো খাননি। আর আমি জীবনে সাহারি খাওয়াতাম অভ্যাসই কম। ছাত্র জীবনে সিয়াম থাকতাম একদিন পর একদিন, দাউদ আলাইহিস সালামের। এখন চেষ্টা করা হয় বৃহস্পতিবার সোমবার, তাতে অত সাহারির সাথে যোগাযোগ রাখা যায় না। যার কারণে সাহারি খেতে হবে, বরকত আছে, জরুরি নয়। জাহান্নামে একবার গেলে কি পরে কেউ জান্নাতে যেতে পারবে? হ্যাঁ পারবে। কিছু নেকি আছে, তখন প্রথমে জাহান্নামে যাবে, পরবর্তীতে জান্নাতে যাবে। অনেক হাদিস এটা প্রমাণ করে। ঘুষ না নেওয়া কিংবা ঘুষ নিয়ে দান করে দেওয়া, কোনটা উত্তম? ঘুষ নিয়ে দান করে দেওয়া। না, ওই পথে যাবেন না, ওদের সহজ করে দেখার প্রয়োজন নেই। নিরুপায় হয়ে টাকা রাখছেন, এইটার যে টাকাটা বাড়ছে সেটা আপনি ব্যাংকে না রেখে নিয়ে নেন, নিয়ে ফকির মিসকিনকে দিয়ে দেন নেকি ছাড়াই, এতে আল্লাহর একটা দয়া হতে পারে। কি এটা? সাধারণ মানুষের ইমামতির জন্য কতটুকু
যোগ্যতা থাকা প্রয়োজন। ভালো করে কোরআন মাজিদ পড়তে পারলেই হবে। শরীয়তের সম্পর্কে কিছু অবগতি। পূর্বের বিয়ে গোপন রেখে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করা কেমন কাজ? হারাম কাজ, প্রতারণা, ধোঁকা। শাশুড়িকে এনে মায়ের সাথে ঝগড়া করানো যাবে কি? তোমার এটা কথা তোমার জানানোর কি প্রয়োজন? এটা তো নোংরা কথা না, ওভাবে হাসতে হবে না। আল্লাহ রহম করো। আল্লাহ রসুল বলছেন, বুখারী মুসলিম, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তাহলে কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। রাতে একটা সময় বের করতে হবে, মাঝে মধ্যে 2 রাকাত সালাত আদায় করে একটু কান্নাকাটি করে পাপের কথাটা বলা এবং প্রয়োজনীয় জিনিস চাওয়া। চাইলে খুব খুশি হয়, আর প্রশংসা করে চাইলে আরও খুশি। আগে আপনার পড়বেন ইসমে আজম, তারপরে পড়বেন দরুদে ইব্রাহিম, তারপরে আপনি নিজের কথাটা বলবেন। বিপদে পড়ে আছেন সেটা বলবেন, বা কিছু চাচ্ছেন সেটা বলবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি মুখস্থ না থাকে তাহলে দুয়ার বই থেকে নিতে হবে, বা ওই আছে, ওই নেটে আছে আপনার এই বই, এদের কাছ থেকে আপনি সহযোগিতা নিতে পারবেন, এই ছেলেগুলির কাছ থেকে আইনের আসলে আছে। দুরুদ পড়বেন, দুরুদ না পড়লে দোয়া উপরে যাবে না, এভাবে ঝুলন্ত আছে দুরুদ না, দোয়া ওটা উপরে যাবে না যতক্ষণ পর্যন্ত দুরুদ না পড়েছে। তাহলে কবুল হওয়ার জন্য ইসমে আজম, আর উপরে যাওয়ার জন্য দুরুদ, তারপরে নিজের কথা। না না না, কতগুলো ইবাদত 3 বার আছে, সেই হিসেবে 3 বার বলতে পারে, করতে পারে। একাধিকবার বলবে, একবার বলে শেষ করে দিবে। হুজুর, আমার প্রথম প্রশ্ন, স্বামী মারা গেছে, কিছু সম্পদ টাকা পয়সা আছে, সেগুলো ব্যাংকে রেখে সে টাকার মুনাফা দিয়ে সংসার চালায়, এটা কি জায়েজ জিনা? এটা হারাম। একটা কথা বলি, আমিও বুঝতাম না, আব্দুল্লাহর বক্তব্যে বুঝতে পারলাম যে সুদের ফলাফল হলো এইটা। টাকার গতি হলো ওকে চলতে দিতে হবে তার গতিতে, এটা হলো টাকার জন্য জরুরি। ওকে তার গতিতে চলতে দিতে হবে। কি? টাকা বিনিময় ছাড়া চলতে পারে না। 1 কেজি কফি দেন, টাকা দিলাম, এই টাকাটা ব্যবহার হলো কিসে? বিনিময়ে, কপির বিনিময়ে। এই জমিটা বিক্রি করতে চাচ্ছি 50 লক্ষ, টাকা দেন, তো দিয়ে দিলাম, জমি আমি নিলাম, তো টাকা কিসে ব্যবহার হলো? বিনিময়। 100 টাকা দিয়ে যে 110 টাকা নিলেন, এবার টাকা কিসে ব্যবহার হলো? টাকাতে তো বিনিময় হলো না। বিনিময় হতে হবে আর একটা জিনিস দিয়ে। টাকা দিয়ে টাকা বিনিময় হয় না। যদি টাকা দিয়ে টাকা হয়, তাহলে তার যেটা চলমান গতি আছে এটাকে বন্ধ করে দেওয়া। তার চলমান গতিকে বন্ধ করলে মানুষ ধ্বংস হবেই, তখন মানুষ সুদ খাবে। এই কারণে আল্লাহ বলছেন, সুদে মানুষের টাকা কমে যায় আর দানে মানুষের টাকা বেশি হয়ে যায়। টাকাকে নিজের গতিতে চলতে দিতে হবে। নিজের গতি মানে হলো ওকে বিনিময়ে ব্যবহার করতে হবে। আপনি যে একবার নিরাপদে ঘুমিয়ে গেলেন 50 লক্ষ টাকা ব্যাংকে রেখে, আর মাসে মাসে তুলে নিয়ে আসছেন, কোনোদিন কি ভেবেছেন কত লাভ কত লস? বেগুন কিনেছেন নাকি যে ঢাকা যেতে যেতে পচে যাবে? ব্যবসা যেটা, কেমন ব্যবসা এটা? ব্যবসা কোনোদিন নিরাপদ হয়? বিনিময় হলো না, তবু আপনি টাকা পাচ্ছেন, এটা কথা হলো? যার কারণে একটা ব্যাংকে টাকা রেখে ওই মুনাফা হারাম, কাবিরা গুনাহ সুদ, ওই মুনাফা খাওয়া যাবে না। আমার দ্বিতীয় প্রশ্ন, স্বপ্নে খাবার খাওয়া দেখলে শুনেছি শয়তানের মলমূত্র খাওয়া হয়, এ সম্পর্কে আপনার মতামত কি? জি না, এগুলো আল্লাহ রসুল বলেননি।
স্বপ্নের ফলাফল চূড়ান্ত কিছু নয়। আল্লাহ রাসূল বলেছেন যে খারাপ লাগলে কাউকে বলবো না, কাত পরিবর্তন করে নাউজুবিল্লাহ বলবো। খুবই যদি খারাপ লাগে তাহলে উঠে ওযু করে 2 রাকাত সালাত আদায় করতে হবে, খারাপ স্বপ্ন ওখান থেকেই শেষ। আর যদি খুব ভালো লাগে তাহলে কাউকে বলা যায়, ও যেটা বললো সেটা শুনে থাকবেন, স্বপ্ন কোনো দলিল নয়। যদি ব্যাংকে সুদের লেনদেন হয় তাই চাকরি করা যাবে না, তাহলে যদি কোনো কোম্পানি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করে, ঘুরে একই কথাই হলো, চেষ্টা করবেন বিরত থাকার। তবে ব্যাংকে চাকরি করা আর বাইরে চাকরি করা, ব্যাংকে টাকা রাখা দুটো এক নয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আমি উপস্থিত দিনী ভাই বোন সকলের জন্য কল্যাণ কামনা করি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের আলোচনা আমাদেরকে মেনে চলার সুযোগ করে দাও। তোমার দরবারে এই জোরালো দাবি ও দাওয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি ঘোষণা, ভোগরই কেন্দ্রীয় গোরস্থান ও ঈদগাহ ময়দানের উন্নয়ন কল্পে ষষ্ঠ বার্ষিকী ইসলামী জালসা আসসালামু আলাইকুম। 2023 তারিখ আগামী 15ই মার্চ। প্রধান আলোচক শায়খ মুজাফফর বিন মহসিন, দ্বিতীয় আলোচক শায়খ মোহাম্মদ আনজারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ। আপনারা সবাই আমন্ত্রিত। আগামী 15ই মার্চ ভোগরই কেন্দ্রীয় গোরস্থান ও ঈদগাহের উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী ইসলামী জালসা। মুনাজাত হাত তুলে মুনাজাত ছাড়া কি এমনি বসে আল্লাহর কাছে সবকিছু চাওয়ানো যাবে? হাত তুলে দোয়া করবেন, ওটা অনেক হাদিস হাত তুলে দোয়া করার। হাত তুলে করাই জি জি, হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, অনেক হাদিস আছে। আচ্ছা।